একটি মানুষ যে জন্মেছে অস্ট্রিয়ার ছোট্ট একটি শহরে, যার কোনো জার্মান নাগরিকত্বই ছিল না, সে কিভাবে পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশের চ্যান্সেলর হয়ে গেল? কিভাবে সে একটা সম্পূর্ণ জাতিকে নিজের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করল? আজকের ভিডিওতে আপনি শুনবেন শুধুমাত্র ইতিহাস নয়, শুনবেন একটি মানুষের ক্ষমতা দখলের অবিশ্বাস্য কৌশল, মানব মনস্তত্ত্বের রহস্য আর রাজনীতির অদৃশ্য খেলা। ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। হিটলারের জন্ম ও প্রাথমিক জীবন। 1889 সালে অস্ট্রিয়ার ব্রাউনাউ শহরে জন্ম। ছোটবেলায় কঠিন শাসনের মধ্য দিয়ে বেড়ে ওঠা। শিল্পী হবার স্বপ্নে ভিয়েনায় যান, কিন্তু বারবার ব্যর্থ হন। এখান থেকেই জন্ম হয় তার বিরূপ মানসিকতা ও জাতীয়তাবোধ। কেন তিনি অস্ট্রিয়া ছেড়ে জার্মানিতে আসলেন? হিটলার বিশ্বাস করতেন জার্মান ভাষাভাষী সব মানুষ এক জাতি। অস্ট্রিয়ার সরকারের প্রতি ক্ষোভ জার্মানিকে ভবিষ্যতের শক্তিধর জাতি হিসেবে ভাবতেন। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে তিনি স্বেচ্ছায় জার্মান সেনাবাহিনীতে যোগ দেন, যদিও তখনও তিনি জার্মান নাগরিক ছিলেন না। যুদ্ধ শেষে ভগ্নপ্রায় জার্মানিতে রাজনৈতিক আবির্ভাব। জার্মানি পরাজিত হয়ে বিশাল অর্থনৈতিক সংকটে পড়ে। বেকারত্ব, ক্ষুধা, অপমান, মানুষ ছিল হতাশায় ভরা। এই সংকটের সুযোগ নিয়ে হিটলার নাৎসি পার্টিতে যোগ দেন এবং তার ভাষণ দিয়ে মানুষের হৃদয়ে আগুন ধরিয়ে দেন। সে বলছিল, তোমাদের অপমানের জবাব দিতে হবে, আর আমি তোমাদের সেই শক্তি দিতে পারব। নাগরিক না হয়েও কিভাবে নির্বাচনে দাঁড়ালেন? দীর্ঘদিন তিনি নাগরিক ছিলেন না। 1925 সালে অস্ট্রিয়ার নাগরিকত্ব ত্যাগ করেন। 1932 সালে থুরিঙ্গিয়া রাজ্যের এক সরকারি পদে তাকে নিয়োগ দিয়ে জার্মান নাগরিকত্ব দেওয়া হয়। এখন তিনি আইনগতভাবে নির্বাচনে দাঁড়াতে পারেন। নির্বাচনে শীর্ষে উঠে আসা ও চ্যান্সেলর হওয়া। 1932 সালের নির্বাচনে নাৎসি পার্টি সবচেয়ে বেশি আসন পায়, কিন্তু পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় অন্য নেতারা ভাবলেন হিটলারকে চ্যান্সেলর বানালে আমরা তাকে নিয়ন্ত্রণ করতে পারব। প্রেসিডেন্ট হিন্ডেনবুর্গ 30 জানুয়ারি 1933 হিটলারকে চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেন, কিন্তু এটা ছিল ইতিহাসের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। ক্ষমতা দখলের পর কিভাবে তিনি একনায়ক হলেন? চ্যান্সেলর হওয়ার সাথে সাথেই তিনি ব্যতিক্রমী আইন পাশ করে সংসদ ভেঙে নিজের হাতের পুতুল বানান। প্রতিটি বিরোধী দল নিষিদ্ধ করেন। মিডিয়া, বিচার বিভাগ সবকিছু নিজের নিয়ন্ত্রণে আনেন। নাগরিকত্ব তো শুধু শুরু, তিনি পুরো জাতিকে নিজের মতাদর্শে ঢেলে ফেললেন। একজন জন্মগত অস্ট্রিয়ান কেবল নাগরিকত্ব নিয়েই জার্মানির শাসক হননি, তিনি মানুষের মনের ওপর নিয়ন্ত্রণ নিয়েছিলেন। ইতিহাস আমাদের শেখায় একজন নেতার জন্মস্থান নয়, তার চিন্তা ও কৌশল একটি জাতির ভাগ্য পাল্টে দিতে পারে। প্রশ্ন হচ্ছে, আজকের পৃথিবীতে কি আবার এমন কেউ উঠে আসতে পারে? এমন আরও অজানা ও চমকপ্রদ ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন।